হাই বন্ধুরা, আজ আমরা চলে এসেছি কলকাতা বইমেলাতে। কেমন কাটলো আজকের দিন চলো দেখে নিই। বইমেলাতে ঢুকে সবার প্রথমেই যে পাবলিশিং চোখে পড়ে ছিল দেশ পাবলিশিং, কিন্তু আমরা তার দিকে একটুও না গিয়ে চারিদিকটা প্রথমে আগে ঘুরে নিলাম। তারপরেই আমরা বঙ্গবাণী পাবলিকেশনের দিকে এগিয়ে গেলাম। তারপর তো দেখে বইমেলাতে জৈন শিল্প মন্দির বসেছে। আরেকটু এগিয়ে যেতেই চোখে পড়ল জেআইএস গ্রুপের একটা স্টল। সেখানে কি কাজ হচ্ছিল আমি তো বুঝতে পারলাম না, বাট ঠিক আছে, আমরা বাকি জায়গাটা একটু ঘুরে নিলাম। এরপর আমরা দেখতে পেলাম জাগো বাংলার পক্ষ থেকে একটা স্টল, যে স্টলটা কিন্তু সম্পূর্ণ ইউনেস্কো তরফ থেকে আমাদের কলকাতার দুর্গাপুজোকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ তকমা দেওয়া হয়েছে। এই তকমার উপর ভিত্তি করে কিন্তু এই স্টলের থিমটা বানানো হয়েছিল। ঢোকার পরেই পাশেই আমরা দেখতে পেলাম যে ওখানে একটা বাউল গানের আসর বসেছিল, কিন্তু আমরা বাউল গানের আসরটার দিকে না গিয়ে আমরা এগিয়ে গেলাম আমাদের উদ্দেশ্যের দিকে, অর্থাৎ সেই বই স্টলগুলোর দিকে, যেটা কিন্তু এই জাগো বাংলার পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল। তোমরা হয়তো এই স্টলটাতে অনেকেই গেছো। একটা জিনিস লক্ষ্য করেছো কিনা আমি জানি না, এখানে যে দুর্গা প্রতিমাটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের নন্দনে, যেটা আমাদের রবীন্দ্র সদনে আছে, সেই দুর্গা প্রতিমাটার অনুরূপ। যাই হোক, মা দুর্গার সামনের বুক স্টলগুলো দেখার পর চলে গেলাম আমরা একটু বাউল গান শুনবো বলে। বাউল গান শুনে বেরোনোর পর যাকে আমাদের চোখে পড়ল তিনি ছিলেন রবীন্দ্রনাথের অনুরূপ সেই ব্যক্তিটি। এরপর আমাদের চোখে পড়ল আলিপুর মিউজিয়ামের অনুকরণে তৈরি একটা বুক স্টল। ঘুরতে ঘুরতে চোখে পড়ে গেল খোয়াই পাবলিশিং হাউস। সেখানে তাদের জায়েন্ট ক্যাটালগের ভিতরে একগুচ্ছ বইয়ের মধ্যে যেন এক মুহূর্তে হারিয়েই গেলাম। এরপর সেই প্রৌঢ় ভদ্রলোকটিও আমাদের চোখে পড়ল, যিনি অমল রায়ের দুটি নাটক মাত্র 5 টাকায় বিক্রি করছেন। এখানে এবিপি আনন্দর পক্ষ থেকে একটা স্টল দেওয়া হয়েছিল, যেখানে তারা কিছু প্রশ্ন করছিল কুইজের মাধ্যমে। ওই দিকটার থেকে সরে এসে আবার আমরা চলে এলাম বই মেলার ভিতরের দিকে, যেখানে আমরা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে স্টলটা দেওয়া হয়েছিল সেখানটাও ঘুরে নিলাম। এরপর আমাদের যেটা চোখে পড়লো সেটা ছিল একটা হাতের কাজের বইয়ের দোকান। দোকানটার নাম চিত্রলেখা। এখানে বিভিন্ন ধরনের হাতের কাজের বই পাওয়া যাচ্ছে, সেটা স্টিচেরই হোক বা আঁকার। ঘুরতে ঘুরতে সেই বিখ্যাত জায়গায় চলে এলাম যেখানে সত্যজিৎ রায়কে কেন্দ্র করে কিন্তু একটা স্টলও বসানো হয়েছিল। সেখানে মৌলিক লাইব্রেরির পক্ষ থেকেও একটা স্টল দেওয়া হয়েছিল, যেখানে বিভিন্ন সহায়িকাও পাওয়া যাচ্ছিল। এরপর স্টলগুলোর মধ্যখান থেকে বেরিয়ে এসে আমরা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। রাস্তার পাশে দেখতে পেলাম অসংখ্য হাতের কাজের জিনিস, সেই একই জিনিস যেগুলো কিন্তু আমরা সবলা মেলাতে দেখে এসেছি। এরপর রাস্তার ধার ধরেই চলে গেলাম আর একটু ভিতরে, যেখানে আরও অসংখ্য বইয়ের স্টল ছিল। একাধিক স্টল ঘোরার পরে অবশেষে আমি আমার কাঙ্ক্ষিত স্টল আনন্দ পাবলিশার্সে পৌঁছে গেলাম। কিন্তু এই আনন্দ পাবলিশার্সের ভিড় ঠেলে ঢোকাটা কিন্তু চারটিখানি কথা ছিল না, কিন্তু তাতে কি, বই আমার চাই। ঢুকে পড়লাম আনন্দ পাবলিশার্সে। থাক বইয়ের ভিতর থেকে আমার চোখ খুঁজছিল শুধু একটা বই, সেটা ছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস সমগ্র। অবশেষে খুঁজে পেলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস সমগ্রের 5 নম্বর খণ্ডটা। বইটার বিল ওরা যতক্ষণ বানাচ্ছে ততক্ষণ আনন্দ পাবলিশার্সের এই ভিতরের স্টলটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই।
অবশেষে বই হাতে গদগদ মুখে একদম স্টল থেকে বেরোলাম। তার আগে এটিএম কার্ডটা ঢুকিয়ে নিই, নয়তো বড় গরচা হয়ে যাবে। তারপর আর কি, যে বই খুঁজছিলাম পেয়ে যাওয়ার আনন্দে একেবারে এদিক ওদিক ঘুরতে লাগলাম। ঘোরাঘুরির মধ্যে কথা কাহিনী স্টলটাও কিন্তু আমাদের চোখে দেয়নি। ঘোরাঘুরির পর চলে এলাম সেই দোকানটাতে যেখানে সেলাইয়ের বই বিক্রি হচ্ছিল। মায়ের জন্য দুটো সেলাইয়ের বই নেবো বলে এই দোকানটাতে একবার আমাকে আসতেই হলো। একটা কথা আমি তোমাদেরকে বলে রাখবো, বই মেলায় চারিদিকে শুধু পেটিএম পেটিএম আর পেটিএম, কিন্তু পেটিএমের ভরসায় বই মেলাতে না যাওয়াই ভালো। এরপর আমরা চলে এলাম সেই জায়গাটাতে যেখানে এবিপি আনন্দর পক্ষ থেকে কুইজটা হচ্ছিল। চলো দেখে নি কুইজটাতে কি বলছে। তিতাস সাধু অধিনায়ক ছিল। আচ্ছা এটা হিন্দি, আপনি ভালো বলেছেন তাই একটা হিন্দি দেবো। তিতাস সাধু নয়। আচ্ছা এই চারটে অপশনের মধ্যে ইন্ডিয়ার যে মেন। সময় অনেকটাই হয়েছিল, এবার কিন্তু বাড়ি যাওয়ার সময়। যাওয়ার আগে চারিদিকটা আরও একবার ভালো করে ঘুরে নিলাম। বাইরে বেরিয়েই যেটা চোখে পড়লো সেটা ছিল একটা র্যাপিডো ভোঁদর। র্যাপিডো ভোঁদরটা এদিকে হেলতে দুলতে আস্তে আস্তে কি করলো, একটা ধাক্কাই দিয়ে দিল আমার ফোনটাকে। ধাক্কা দিলে কি হবে, একটা ফ্রিতে র্যাপিডোর ক্যালেন্ডারও আমাদেরকে দিয়ে গেল। এরপর করুণাময়ী মেট্রো স্টেশন থেকে পুরো বইমেলাটার একটা সুন্দর ভিউ পাওয়া গেল। এরপর বাড়ির দিকে রওনা দিলাম। অবশ্যই জানিও এই বইমেলার ব্লগটা তোমাদের কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিছু লাইক, কমেন্ট আর শেয়ার করো। কেমন? টাটা।